হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য সর্ষে দিয়ে লাউ শাক রেসিপি নিয়ে এসেছি। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এই লাউ শাকের রেসিপিটি। এটাকে কিন্তু লাউ শাকের চচ্চড়িও বলা হয়। তো চলুন বন্ধুরা, কিভাবে তৈরি করা হয় এই লাউ শাকের রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। লাউ শাকের এই রেসিপিটি তৈরি করার জন্য লাউ শাকগুলোকে এইভাবে কেটে নিয়েছি, পাতাগুলোকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর ডাঁটিগুলোকেও এইভাবে যেভাবে আমরা সজনে ডাঁটা কাটি সেভাবে কেটে নিয়েছি, আর শাকগুলোকে একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দেব আলুগুলোকে এইভাবে বড় বড় টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই লাউ শাকের রেসিপিটিতে কিন্তু অন্য সবজি ইউজ করতে পারেন, আমি শুধু আলু দিয়ে করছি। তারপর এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিলস্পুন পরিমাণ লাল সর্ষে, আর নিয়ে নিলাম 1 টেবিলস্পুন পরিমাণ হলুদ সর্ষে। যেহেতু আমি লাউ শাকটা সর্ষেতে তৈরি করছি, এর জন্য সর্ষেটাকে আগেই ভিজিয়ে রাখবো। সামান্য একটু জল দিয়ে সর্ষেটাকে ভালো করে ভিজিয়ে রাখবো। এইভাবে সর্ষেটা ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে মিহি করে পেস্ট হয়। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবে। এখন এটাকে অল্প সময়ের জন্য রেখে তারপর মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। এখন আমি যাচ্ছি রান্না করার প্রসেসে। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা চিড়ে। তারপর ফোড়নে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব আলুগুলোকে আগে ফ্রাই করে নেব। এইভাবে আলুগুলো আগে ফ্রাই করে নিলে খেতে ভালো লাগে। সো দেখুন বন্ধুরা, আলুগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা লাউ শাক। লাউ শাকগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এইভাবেই অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দিব, কারণ কড়াইটা অনেকটাই ভরে গেছে। এখন নাড়াচাড়া করা যাবে না। এইভাবে ঢাকা দিয়ে দিলে একটু সময়, তারপর শাকগুলো যখন মজে যাবে তারপরই ভালো করে নেড়ে চেড়ে দেব। দেখুন 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন শাকগুলো কিন্তু খুব সুন্দরভাবে মজে গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, শাকগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে শাকটাকে আবার ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে নেব। দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব শাকগুলোকে। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন শাকগুলো কিন্তু মজে গিয়ে একদমই অল্প হয়ে গেছে এবং শাকের থেকে অনেকটাই জল বেরিয়েছে। এখন জলটাকে এভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। দেখুন লাউ শাকের জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা সর্ষেটা। দেখুন সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নেব। খুব কিন্তু ঘন হয়ে গেছে সর্ষে বাটাটা। এখন মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দেব। মিক্সিং জারে অনেকটাই সর্ষে লেগেছিল। এখন জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সময় রান্না করে নেব। সো দেখুন বন্ধুরা, লাউ শাকটা আমার তৈরি হয়ে গেছে। সর্ষে বাটাটা কিন্তু একদমই শুকাবো না, এইভাবে একটু রস রেখে দেব। বেশি শুকিয়ে গেলে খেতে ভালো লাগে না। আপনারা যদি শুকনোটা খেতে পছন্দ করেন তাহলে আরেকটু সময় রান্না করে শুকিয়ে নেবেন। লাউ শাকটাকে আমি একটা আলাদা প্লেটে সার্ভ করে নিয়েছি। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এরকম শাক হলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। খুবই সিম্পল ভাবে তৈরি করা হয়েছে, কোনো রকম মশলা ছাড়া। তো বন্ধুরা, আমার আজকের এই লাউ শাকের রেসিপিটি কেমন লেগেছে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন।